নমস্কার বন্ধুরা। আজ 4/8/2025 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখ, সপ্তাহের প্রথম দিন, সোমবার। ইতিমধ্যে সপ্তাহের একদম অন্তিম পর্যায় পর্যন্ত আমরা দেখলাম যে আবহাওয়া পরিস্থিতি মোটেও কিন্তু ভালো ছিল না। বাংলাদেশে আমরা দেখলাম যে লাগাতার বেশ কয়েকদিন ধরে অনবরত ভারী বৃষ্টিপাত কিন্তু নজরে আসছে। কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু নজরে আসছে। সাথে কিন্তু থাকছে দমকা বাতাস এবং অনবরত বজ্রপাত। তো ইতিমধ্যে গতকাল রাত পর্যন্ত আমরা দেখতেই পারলাম যে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণের প্রত্যেকটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেল রাতের দিকে। তো আজকে অর্থাৎ 4 তারিখের ডেটে মোটামুটি সকালের দিকে কীরকম আবহাওয়ার পরিস্থিতি থাকছে না থাকছে সেটা কিন্তু ইতিমধ্যে সকালের দিকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে ইনফরমেশনগুলো শেয়ার করেছি। তবে আজকে মোটামুটি বিকেলের পর থেকে, অর্থাৎ বিকেল 5টার পর থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে, 5টার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে সেটা আমরা কিন্তু এক নজরে এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। তাই কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরি দেখুন, অন স্ক্রিনে আমরা এই মুহূর্তে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখার চেষ্টা করব যে আজকে 4 তারিখ বিকেল 5টার পর আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে। সকাল থেকে আমরা দেখলাম যে মোটামুটি ভোরবেলার দিকে কিন্তু বাংলাদেশের দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত অলরেডি হয়েছে। তার পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছিলাম সকাল 6টার পর থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার ছিল। তবে আবারও বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে দক্ষিণের জেলাগুলির ক্ষেত্রে। শুধুমাত্র আমরা যদি পশ্চিমবঙ্গের ওপর নজর রাখি তাহলে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ কোস্টাল এরিয়া যেখানে রয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু এদিকে দীঘা, মন্দারমণি, তাজপুর, কেশপুর, শঙ্করপুর এই এলাকাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হচ্ছে নতুন করে বিকালের পর থেকে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, গোসাবা এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়দিঘি, এদিকে কাকদ্বীপ, ঝড়খালি, কুমিরমারি এই এলাকাগুলোতে হালকা মাঝারি কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির মেঘ কিন্তু জমায়েত শুরু করেছে অলরেডি। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর দিয়ে কলকাতা পর্যন্ত একটি মেঘাচ্ছন্ন আবহাওয়া তৈরি হবে, যার জেরে পরবর্তীতে এখানে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া গোসাবার কাছে মেঘ রয়েছে, এর জেরে কিন্তু এখানে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত নজরে আসবে মোটামুটি বিকেল 5টার পর। এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ এই এলাকাগুলোতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও কোথাও সাথে কিন্তু ঝোড়ো বাতাস বইবে। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর মোটামুটি মেঘাচ্ছন্ন থাকলেও সেরকম বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। এদিকে গুসকরা, দুর্গাপুর, বোলপুরের এবং বর্ধমানের কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মেঘ জমায়েত করছে। এই জেরে এই মুহূর্তে 5টার দিকে সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই, ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়ার সতর্কবার্তা কিন্তু রয়েছে। কাটোয়ার কাছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ জমায়েত করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন যে ওপরের দিকে যদি যাই তাহলে দেখুন এদিকে লবপুরের কাছে মেঘ রয়েছে। পরবর্তীতে এখানে কিন্তু মেঘের ঘনঘটা বাড়বে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকছে। বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর এই এলাকাগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির মেঘ জমায়েত শুরু করেছে, যার জেরে এই মুহূর্তে অর্থাৎ বিকাল 5টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। ভারী বৃষ্টির সতর্কতাবার্তা এই মুহূর্তে নেই, তবে পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে বা রাত্রি যত গভীর হবে তত কিন্তু এখানে বৃষ্টির মেঘের ঘনঘটা বাড়বে এবং পরবর্তীতে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই রয়েছে। রামপুরহাটের কাছে কিন্তু ভারী মেঘের একটি জমায়েত পরবর্তীতে হবে। ইতিমধ্যে দেখুন হালকা পাতলা কিছু মেঘ কিন্তু এখানে জমায়েত শুরু করেছে বিকাল 5টার দিকে। জঙ্গিপুর, ধুলিয়ানে মেঘ রয়েছে, বৃষ্টির সেরকম কোনো আবহ নেই, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজমহল, মালদার কাছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি জমছে বা বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে পরবর্তীতে কিন্তু এখানে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকতে চলেছে। এই মুহূর্তে গঙ্গারামপুরের কাছে মেঘ রয়েছে, যার জেরে হালকা মাঝারি বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত চলবে এবং সকাল থেকেই বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে এই সমস্ত এলাকাগুলোতে। পরবর্তীতেও বৃষ্টির পরিমাণ ভালোই থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জের কাছে কিন্তু বেশ ভালো বৃষ্টি রয়েছে, হ্যাঁ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রায়গঞ্জের কাছে। এবার আমরা যত উপরের দিকে চলে যাব দেখুন কিষানগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইসলামপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বিকালের দিকে। তাছাড়া আমরা উত্তরের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, সকাল থেকেই বৃষ্টিপাত চলছে। এমনকি গত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টিপাত কিন্তু চলছে এবং এখনও কিন্তু সেই পরিস্থিতিই বজায় থাকছে। এদিকে নকশালবাড়ি, কাশিয়াং, শিলিগুড়ি, জলপাইগুড়ি দিয়ে ধূপগুড়ি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এদিকে ওদলাবাড়িও কিন্তু এর বিকল্প নেই, এখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই থাকতে চলেছে। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, শ্রীরামপুর এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কিন্তু আজকে বিকেলের পর থেকে।
আবহাওয়া পরিস্থিতি মোটামুটি সেরকমই কিন্তু নজরে আসছে। এদিকে দেখছি কার্শিয়াংয়ের উপরে দার্জিলিং এবং গ্যাংটক মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টির সেরকম কোনো সতর্কবার্তা নেই। এদিকে দেখুন আসামের দিকে যদি যাই, মোটামুটিভাবে আসামের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত চলছে, যেমন গোয়ালপাড়া, বনগাইগাঁও এই এলাকাগুলোতে বৃষ্টিপাত চলছে। তবে দেখতে পাচ্ছি গুয়াহাটির কাছে মেঘ এই মুহূর্তে নেই, পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। শিলংয়ের কাছে মেঘ রয়েছে, তবে সেরকম বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই, হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি হবে না। দিকে আমরা যদি নিচের দিকে চলে আসি, তাহলে দেখার চেষ্টা করব সিলেটের কী পরিস্থিতি। দেখুন এই মুহূর্তে সিলেটের কাছে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। শিলচরের কাছে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নজরে পড়ছে না। তবে আমরা যদি সুন্দরবন উপকূল দিয়ে মোটামুটি প্রবেশ করি বাংলাদেশের দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা হলেও মেঘের ঘনঘটা নতুন করে তৈরি হচ্ছে। যেমন বিস্তীর্ণ সুন্দরবন উপকূলের ওপরে কিন্তু কয়েক পশলা বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হবে মোটামুটি বিকেল 5টার দিকে। এদিকে ফটিকচারি, হাটহাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী দিয়ে টেকনাফ পর্যন্ত হালকা পাতলা মেঘের বিস্তার রয়েছে, যার জেরে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টিপাত সেরকম হবে না। কুমিল্লা, লক্ষ্মণ এই এলাকাগুলোতে কিন্তু একই পরিস্থিতি, হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টির মেঘ জমায়েত করছে, পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ সেরকম বাড়তে পারার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। এদিকে রায়পুর, এদিকে হাজীগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবেড়িয়া এই এলাকাগুলোতে কিন্তু বেশ ভালো বৃষ্টির মেঘ পরবর্তীতে জমছে, যার জেরে কিছুটা পরিমাণ ভারী বৃষ্টির সতর্কতা আগামী সময়ে কিন্তু থাকতে পারে। এবার আমরা উপরের দিকে যদি চলে যাই, দেখুন এদিকে সাতক্ষীরার কাছে মেঘ রয়েছে, যার জেরে ভারী বৃষ্টিপাত হচ্ছে এলাকাগুলোতে। খুলনার কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, মোংলার কাছে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে, কাউখালীতে ভারী বৃষ্টি রয়েছে, বরিশাল এই মুহূর্তে পরিষ্কার, ভোলা এই মুহূর্তে পরিষ্কার, লালমোহন এই মুহূর্তে পরিষ্কার, এদিকে হাতিয়া দ্বীপ এই মুহূর্তে কিন্তু পরিষ্কার। তবে পরবর্তীতে কিন্তু এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে, এরকমটাই আপডেট রয়েছে। যশোরের কাছে মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে ইতিমধ্যে যশোরের কাছে। গোপীনাথপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে, মাদারীপুরে ভারী বৃষ্টিপাত চলছে, শিবচরে ভারী বৃষ্টিপাত চলছে, ময়মনসিংহতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে ঢাকার কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে নরসিংদীতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে, কাপাসিয়াতে ভারী বৃষ্টিপাত চলছে। এর পাশাপাশি এদিকে দেখুন মগুরার কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, নারিলে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এদিকে মুকসন্দপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, এদিকে ফরিদপুরের কাছে এবং দোহারের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এদিকে নগরপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা নজরে পড়ছে। তো এবার আমরা যদি উপরের দিকে চলে যাই, তাহলে দেখুন এদিকে লালপুরের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সতর্কতা এই মুহূর্তে নেই। মেহেরপুরের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া, আলমডাঙ্গার কাছেও মেঘাচ্ছন্ন আবহাওয়া, তবে সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে নেই। পাবনাতেও কিন্তু সেম পরিস্থিতি, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু নেই। রাজশাহীর কাছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে, তবে কিন্তু বৃষ্টির মেঘ নয়, এর জেরে কিন্তু এখানে বৃষ্টিপাত এই মুহূর্তে হবে না। মোহনপুরের কাছেও সেম পরিস্থিতি, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বগুড়ার কাছে মেঘ রয়েছে, এদিকে শিবগঞ্জের কাছে মেঘ রয়েছে, এই এলাকাগুলোতে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা নজরে আসছে, তবে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই। ইসলামপুরের কাছে কিন্তু মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা নজরে পড়ছে না। রংপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, লালমনিরহাটের কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরের মোটামুটি প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজকে সম্পূর্ণ দিন জুড়ে, এবং বিকেলের দিকেও কিন্তু সেম পরিস্থিতি। তো এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো যে মোটামুটি আজকে 7টার থেকে 8টার মধ্যে কীরকমের কি পরিস্থিতি থাকছে। দেখুন 7টা 8টার দিকে যদি আমরা যাই, তাহলে দেখতেই পাচ্ছি যে দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়ছে, এবং উত্তরের জেলাগুলিতে বৃষ্টি যেরকম ছিল মোটামুটি সেরকমই থাকছে। কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কিছু কিছু এলাকায় কমলেও আরও নতুন করে বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। তো আমরা যদি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোর মধ্যে দিয়ে যাই, তাহলে দেখুন দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা শুরু করা হচ্ছে মোটামুটি সন্ধ্যে 6টার পর থেকে, এবং এদিকে হলদিয়াতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, সাগর দিঘি, গঙ্গাসাগর, তার সাথে সাথে রায়দিঘি, ঝড়খালি, কুলপি এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে। কুমিরমারি, গোসাবাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি আমরা এদিকে দেখতে পাচ্ছি যে
আহ, বিষ্ণুপুর, শ্যামনগর, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, এদিকে আমাদের মোটামুটিভাবে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে এই এলাকাটুকুতে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বনগাঁতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে, টাকিতে সব থেকে বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে, এরকমটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে মোটামুটি পশ্চিমের জেলাগুলি পরিষ্কার রয়েছে, হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। এদিকে আমরা বর্ধমান, কাটোয়া এই এলাকাগুলোর উপরে যদি দেখি হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। তাছাড়া পশ্চিমের জেলাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে, হালকা কিন্তু ঝোড়ো বাতাস থাকছে আজকে সম্পূর্ণ রাতের দিকে। এবার আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখুন এদিকে জঙ্গিপুর, ধুলিয়ান, মুর্শিদাবাদ, ফারাক্কা এলাকাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে রাজমহলের কাছ থেকে কিন্তু আবার মেঘ জমা হচ্ছে এবং মালদার কাছে মেঘ জমা হয়েছে, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। রায়গঞ্জের কাছে ভারী মেঘের জমায়েত হয়েছে, যার জেরে পরবর্তীকালে কিন্তু এখানে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। গঙ্গারামপুরের কাছে মেঘ রয়েছে, তবে সেরকম ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু নেই। এবার আমরা উপরের দিকে যদি যাই তাহলে করণদিঘি, এদিকে কিষানগঞ্জ, ইসলামপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে নকশালবাড়ি, কার্শিয়াং, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই এলাকাগুলোতে। এদিকে দার্জিলিং এবং গ্যাংটকে কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে, তবে কিন্তু বৃষ্টির পরিমাণ একেবারেই নেই বললে চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যদি আসামের দিকে যাই, আসামের দিকে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে না। এবার আমরা যদি চলে যাই শিলং, সিলেট, শিলচরে, তাহলে দেখুন শিলংয়ে মেঘ রয়েছে, বৃষ্টি সেরকম নেই। শিলচরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু অনেকটাই বেশি। শিলংয়ে এবং শিলচরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সিলেটের কাছে ভারী মেঘ জমায়েত হয়েছে, যার জেরে সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে সন্ধ্যে 6টার পর থেকে। এবার আমরা যদি নিচের দিক দিয়ে প্রবেশ করি, অর্থাৎ আমরা যদি সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করি বাংলাদেশের দিকে, দেখতে পাচ্ছি বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপরে ভারী বৃষ্টির মেঘ জমায়েত ঘটিয়েছে, যার জেরে কিন্তু সন্ধ্যে 6টার পর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, এদিকে খুলনা, যশোর এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে। এই এলাকাগুলোতে কাউখালী এবং এদিকে আমাদের বরিশালের উপরে মেঘ রয়েছে, যার জেরে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি মির্জাগঞ্জের কাছে মেঘ নেই, এদিকে লালমোহনে মেঘ নেই, হাতিয়াতে মেঘ নেই, কলাপাড়া, পাথরঘাটা এই এলাকাগুলোতে মেঘ নেই, কুয়াকাটায় মেঘ নেই এবং এদিকে ফটিকচারি, হাটাচারি, চিতাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাপে মেঘ নেই, যার জেরে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। রায়পুরের কাছে হালকা মেঘ রয়েছে, বৃষ্টি পরবর্তীতে হতে পারে। হিঙ্গলগঞ্জে হালকা মেঘ রয়েছে, কুমিল্লাতেও হালকা মেঘ রয়েছে, বৃষ্টির সেরকম কোনো ভারী সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে নেই। উদয়পুরের কাছেও কিন্তু সেম পরিস্থিতি। তো এবার যদি আমরা উপরের দিকে যাই, এদিকে কিন্তু আমরা দেখতেই পারলাম যে যশোর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে মগুরার কাছেও সেম পরিস্থিতি। এদিকে ফরিদপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, দোহরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে ময়মনসিংহ, ঢাকা, দামরাই, তার সাথে সাথে কাপাসিয়া, ব্রাহ্মণবেড়িয়া, এদিকে উপরের দিকে যদি চলে যায় তাহলে দেখুন কামালগঞ্জ, এদিকে কুলুরা এই এলাকাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু বেশ ভালোই রয়েছে। এদিকে কিন্তু আমরা উপরের দিকে গেলে ভালুকা পর্যন্ত বৃষ্টি দেখতে পাচ্ছি, কিশোরগঞ্জের কাছেও মেঘ রয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তো মোটামুটিভাবে আমাদের কিন্তু উত্তরের জেলাগুলিতে আজকে বৃষ্টির সতর্কতা বার্তা ভালোই থাকছে। এদিকে ময়মনসিংহের কাছে কিন্তু মেঘ রয়েছে, মদনে মেঘ রয়েছে, সিলেটের কাছে মেঘ রয়েছে, সেটা কিন্তু আগেই বললাম আপনাদেরকে। বিশ্বম্বরপুরের কাছে মেঘ রয়েছে। এদিকে কিন্তু আমরা যদি এবার উপরের দিকে চলে যাই তাহলে দেখুন এদিকে মহাদেবপুরের কাছে কিন্তু সেরকম মেঘ নেই। এদিকে রাজশাহীর কাছে কিন্তু সেরকম ভারী মেঘের জমায়েত নেই। এদিকে আমরা উপরের দিকে চলে যাই তাহলে দিনাজপুরের কাছে ভারী মেঘের জমায়েত রয়েছে, যার জেরে বৃষ্টির সতর্কতা রয়েছে। রংপুরের কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা ঠাকুরগাঁওয়ের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেখতে পাচ্ছি। তো মোটামুটি বলা চলে যে পঞ্চগড় পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা মোটামুটি প্রত্যেকটা জেলাতেই রয়েছে বা প্রত্যেকটা এলাকাতেই রয়েছে। অর্থাৎ এক কথায় বলা চলে যে আমাদের কিন্তু মোটামুটিভাবে বিকেলের পর থেকে দক্ষিণের বেশ কিছু এলাকা এবং উত্তরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাংলাদেশের উপরে। তবে আমাদের বেঙ্গল জোনে সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে না। উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে, দক্ষিণের জেলাগুলোতে মোটামুটি সুন্দরবনের উপকূলবর্তী এলাকাতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে রাত্রি 8টা-9টা পর্যন্ত। এবার আমরা যদি চলে যাই রাত্রি 10টার পর বা 10টা থেকে 11টার মধ্যে যদি চলে যাই, অর্থাৎ 11টা-12টার আপডেটে যদি যাই তাহলে দেখুন সেম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু গত কয়েকদিনে যেরকম পরিস্থিতি আমাদের সামনে উঠে আসছিল ঠিক সেম পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে, তার সাথে সাথে দক্ষিণের প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। হ্যাঁ, রাত্রি 10টার পর থেকে 10টা থেকে 12টার মধ্যে কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা এলাকাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এদিকে উড়িষ্যা উপকূলেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিছুটা সতর্কবার্তা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুর, তার সাথে সাথে
এদিকে ভুবনেশ্বর, বালেশ্বর, জলেশ্বর এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা নতুন করে জারি করা হয়েছে। এদিকে হলদিবাড়ি, গোসাবা, এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে আমাদের নামখানা, ফেজারগঞ্জ, দিক দিয়ে আমাদের কিন্তু বাড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে কিন্তু প্রত্যেকটা সুন্দরবন উপকূলের উপরে। এদিকে বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, জঙ্গিপুর, রামপুরহাট, এদিকে দুমকা, ধুলিয়ান, এদিকে আমরা উপরের দিকে যত এগোবো তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু সতর্কবার্তা রয়েছে প্রায় প্রত্যেকটা এলাকাতেই। এদিকে মালদা দিয়ে যত উপরের দিকে যাব তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ বাড়ছে। রায়গঞ্জের কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাছাড়া উপরের দিকে কিষানগঞ্জ, ইসলামপুরে ভারী বৃষ্টিপাত চলছিল, সেরকমটাই চলবে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়িতে বৃষ্টি রয়েছে, কার্শিয়াং, দার্জিলিংয়ে বৃষ্টি রয়েছে, জলপাইগুড়ি, ধূপগুড়িতে বৃষ্টি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচিতে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই কিন্তু থাকতে চলেছে রাত্রিকালীন সময়। তো একটা কথা বলি, ওপরের দিকে অর্থাৎ আমাদের উত্তরের জেলাগুলিতে যেরকমটা আমরা দেখলাম যে বৃষ্টির পরিমাণ বেশি ছিল মোটামুটি দুপুরের দিক থেকে বিকালের পর্যন্ত, সেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে ঠিকই, তবে দক্ষিণের প্রায় প্রত্যেকটা এলাকাতেই বৃষ্টির পরিমাণ বেড়েছে। দক্ষিণের প্রত্যেকটা এলাকাতেই বৃষ্টির পরিমাণ বেড়েছে। সব এলাকার নাম বলছি না আলাদা করে, দেখুন ম্যাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এলাকায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টি রয়েছে, দক্ষিণের দিকে বৃষ্টি রয়েছে, উত্তরের দিকেও বৃষ্টি রয়েছে, পূর্বের দিকে তো বৃষ্টি রয়েছেই। আর আমরা দেখলাম যে সমগ্র বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজকে মোটামুটি রাত্রি 10টার পর থেকে। আর নতুন করে আলাদা করে কিছু দেখালাম না, সেই কারণে বাংলাদেশ নিয়ে দেখুন সমগ্র এলাকায় এদিকে খুলনা বলুন, যশোর বলুন, লোহাগড়া বলুন, এদিকে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মতিরহাট, বরিশাল, এদিকে মাথাবেড়িয়া, কলাপাড়া, লালমোহন, ফটিকচারি, চিটাগং, টেকনাফ, এই এলাকাগুলো দিয়ে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। পাবনা, রাজশাহীও কিন্তু এর ব্যতিক্রম নয়। উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। পঞ্চগড়ের কাছে প্রচুর পরিমাণে বৃষ্টির মেঘ জমায়েত হয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এলাকাগুলোতে। তো সব মিলে এটাই বলা চলে যে আজকে মোটামুটি কিন্তু দুপুরের পর থেকে অর্থাৎ মোটামুটি বিকেলের 5টার পর থেকে ধরে রাখুন যে রাত্রি 12টা পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ একদম ঝেঁপে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে, কোথাও কোথাও ছিটেফোঁটা কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বেশিরভাগ জেলাতেই রয়েছে বা বেশিরভাগ এলাকাতেই রয়েছে। সেরকমটাই আপনাদেরকে দেখালাম আজকের এই সন্ধ্যের ভিডিওটির মাধ্যমে বা সন্ধ্যেকালীন ভিডিওটির মাধ্যমে। তো পরবর্তীতে আমরা ওয়েদার আপডেটের উপর সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি, দেখার চেষ্টা করছি কবে নাগাদ এই ওয়েদার আপডেটে পরিবর্তন আসে, কবে নাগাদ এই একঘেয়েমি বৃষ্টির পরিস্থিতি কাটে, সেদিকে নজরদারি রাখবো। আবহাওয়া পরিস্থিতির কবে উন্নতি হয় সেটা জানার চেষ্টা করব। পরবর্তীতে যে রকমের আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই লাইভ ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপনা করব। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি আপনি দেখছেন সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না, এবং আজকে সকাল থেকে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কেমন ছিল সেটাকেও অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিয়ে যাবেন। তো ভিডিওটি ফার্স্ট টাইম ভিজিট করলে বা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে এখনই একবার সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ওয়েদার রিলেটেড কোনো লেটেস্ট অফিসিয়াল আপডেটের সাথে।